আব্বা এবার এদিকে কিন্তু আমার 7,000 টাকা লাগবে, আমি তো মার্কেট করবো। ভাই চাচরা থেকে সারা বল 20 টাকা বাড়া 10 টাকা দিলেন। এই তোরে চুপ করতে কইছি না, বেশি কথা বলে তোর কিন্তু এসে খবর আছে, জানতে। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আব্বা। কি আছে বাবান? আব্বা কোনে যাচ্ছ? এই তো গাড়ি চালাতে যাচ্ছি, কেন কিছু বলবি? হ্যাঁ আব্বা। আব্বা এবার এদিকে কিন্তু আমার 7,000 টাকা লাগবে, আমি তো মার্কেট করবো। আব্বা এবার দিয়ে আমরা বন্ধুরা মিলে সব এক জায়গায় ঘুরতে যাবো, তাই সব জামা কাপড় একসাথে কিনবো, এই জন্য টাকাটা একটু বেশি লাগবে। 7,000 টাকা? এত টাকা বাবা আমি কোনে পাবো? আর 7,000 টাকা যে তোরে দিয়ে মার্কেট করতে, তো ছোট বোন রয়েছে, তো ছোট বোনের কেনাকাটা তো করাই লাগবে। ঈদে যে বাড়ি কেনাকাটা আছে সেগুলো করতে হবে, তোর মা জন্য কেনাকাটা করতে হবে। আমার কথা আমি বাদে দিলে, আমি কিছু নিলাম না, কিন্তু 7,000 টাকা কোনে পাবো বাবা আমি? আব্বা আমার 7,000 টাকা দিতেই হবে, নাহলে আমার বন্ধুদের কাছে মুখ থাকবে না। ঠিক আছে তুই ঘরে যা, আমি দেখতেছি কত দূর করা যায়। আব্বা 7,000 টাকা দিবা কিন্তু। শামিম কই তুমি? অনেক কষ্টে 3,000 টাকা জোগাড় করেছি বাপ, তোমার কথা 7,000 টাকা জোগাড় করতে পারিনি বাপ। ঈদে খরচ খরচা রয়েছে, তোমার বোনের কেনাকাটা রয়েছে, সবকিছু দেখে আমি পারলাম না বাপ। তুমি কিছু মনে করো না, এই 3,000 টাকা নিয়ে কেনাকাটা করো বাপ। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কি আছে বাপ? তো কি আছে? ওঠ এই ওঠ। কি রে বাবা তোর কি আছে? তুই এরকম করছিস কেন? কি আছে তোর? আব্বা আজকে তোমারে দেখে আমি আমার সব ভুল বুঝতে পারছি। কি দেখেছিস বাপ? ভাই 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 চাচরা থেকে সারা বল 20 টাকা বাড়া 10 টাকা দিলেন। এই তুই আমার থেকে বেশি বুঝিস, যা দিছি তাই রাখ। ভাই ঠগায়েন না ভাই, গরিব পেড়ে লাথি মেরেন না ভাই, যা বাড়া তাই দেন ভাই। বেশি কথা কইস না, যা দিছি তাই রাখ। বেশি কথা বলে ভ্যান ট্যান কিন্তু হাওয়া করে দিবা না। ভাই আপনার সাথে গরিব মানুষের উপরে পারেন, আল্লাহ বিচার করবে আপনার। এই তোরে চুপ করতে কইছি না, বেশি কথা বলে তোর কিন্তু এসে খবর আছে, জানতে। আব্বা এই টাকা আমার লাগবে না, এই টাকা তুমি বাড়ি কাজে লাগাও। কি বলি বাপ তুই এগুলা? তোর বন্ধুদের সবাই নতুন জামা কাপড় পরবে, তুই পুরনো জামা কাপড় ঈদ করবি? এগুলো তো হয় না, তুই নতুনটাই কিন বাপ। তোর একটা মান সম্মান আছে না, তুই এই টাকাটা দিয়ে নতুন জামা কাপড় কিনে নে। এত টাকা পয়সা কাদের জন্য উপার্জন করি? সব তো তোদের জন্য। জানি আব্বা, তুমি সবকিছু আমাদের জন্য উপার্জন করো, তুমি কখনো নিজের দিকে তাকাও না। তুমি কষ্ট করে ইনকাম করো, আমরা সহজেই খরচ করে ফেলি, এরকম মান সম্মানের আমার দরকার নেই, যার কারণে আমার আব্বা কষ্ট পায়। আব্বা তুমি ওই টাকাগুলো বাড়ি কাজে লাগাই নে। আব্বা এখন থেকে তাহলে আমি বাড়ির সব কাজ করবা নে। বাপ তোর কথা শুনে আমার বুকটা ভরে গেছে বাপ। তুই যে আসলে আল্লাহ তোকে তো হৃদয় দিয়েছে বাপ, আমি খুব সন্তুষ্ট হয়েছি বাপ। আল্লাহ তো হৃদয় দে বাপ বুকে। আর আমি এই টাকা দিয়ে আমি আমার নিজের মতো করে মার্কেট করে আনবানে তোর জন্য। আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী যে যার মতো কেনাকাটা করি, এবং পিতামাতার প্রতি অবশ্য সন্তুষ্ট রেখে যে কেনাকাটাটা আমরা করতে পারি সেটাই সন্তুষ্ট থাকি। একটা প্যান্টের দাম 300 টাকাও আছে, 3,000 টাকাও আছে, যার যেমন সামর্থ্য ঠিক সে তেমন ভাবে কিনবে, এবং বাপ মা যাতে সন্তুষ্ট থাকে সেভাবে কেনাকাটা করবেন। বাপ মা সন্তুষ্ট থাকলে ইনশাল্লাহ উপরল্লাহ সন্তুষ্ট থাকবেন। তাই পিতামাতাকে কষ্ট দিয়ে নয়, পিতামাতার সামর্থ্য অনুযায়ী সবার ঈদের কেনাকাটাটা হোক। সবাইকে জানাই ঈদ মোবারক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।